হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজকে হলো শনিবার, তো কাজের চাপটা অনেকটাই বেশিই আছে, কারণ শনিবার আছে। আর যেহেতু কদিন ধরে কাজের মহিলা আসছে না, তাই বাকি কাজগুলো সব আমাকেই করতে হচ্ছে। আর এদিকে দেখো, ঘন্টুকে দেখো, আমি এখানে আমার জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, কারণ রোদ উঠেছে সকালে। আর যেই জামা কাপড়গুলো একটু ভেজা ভেজা ছিল, আমি বাইরে এসে মেলে দিচ্ছি। আর এদিকে ঘন্টু আমার পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে। আমি বলছি ওকে, তুই কী করছিস সেটা? ও তো আদর খেতে ব্যস্ত, এত আদর খেতে ভালোবাসে, মানে কি বলবো, যাদের বাড়িতে পোষা বিড়াল কুকুর আছে তারাই বোঝে। তো যাই হোক, আমি আমার কাজের দিকে এগিয়ে যাচ্ছি। তো বাকি কাজগুলো এখনও পড়ে আছে সব। তারপর মুখটা আমি ভালো করে ধুয়ে এসেছি, আর মুখটা ধোয়ার পরে এতটাই ফ্রেশ লাগছে যে কি বলবো। তারপর ভাবছি যে এখনও তো আমার অনেক কাজ বাকি, এখনও বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া এগুলোও বাকি আছে। তার আগে চলে স্কিন কেয়ারটা তো করিনি। তো চটপট করে একটু ক্রিম নিয়ে নিয়েছিলাম আর দিয়ে দিলাম মুখে। আর মুখে ক্রিমটা লাগানোটা খুবই দরকার, কারণ স্কিনটা মাঝে মাঝে খুবই টান ধরে। তাই মুখটা ফেস ওয়াশ দিয়ে ধোয়ার পরে তারপরে টোনারটা লাগানোর পরে ক্রিমটা লাগানো অবশ্যই দরকার। তো ক্রিম এখানে আমার লাগানো কমপ্লিট। এরপর চলে যাব নেক্সট কাজে আমার। তো চলো, টাটা। এখন তারপর ভাবলাম, যা বাবা, তোমাদের টাটাটা কেন বললাম আমি, আমার তো কাজ এখনও বাকি, আর তোমাদের সাথে তো শেয়ার করাও বাকি। তো চলো, আমি চটপট এসেছি রান্নাঘরটা ক্লিন করতে। এরপর এখানে কলিং দিয়ে ভালো করে গ্যাসটাকে মুছে নিচ্ছি। তারপরে গ্যাসের পাশে যে সাইডগুলো আছে সেগুলোও ঠিকঠাক করে মুছে নেব। তো তাড়াতাড়ি করে আমি মুছে নিলাম এগুলো। তো বাবুর তো ব্রেকফাস্ট এখনও হয়নি, ওকে উঠিয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি। এরপর ওর খাবারটাই রেডি করছিলাম। এখানে আমি ওর খাবারটা রেডি করছি, তার পাশে আমি সাইডে দুধও গরম করতে দিয়ে দিয়েছি। তো চলো, ওর খাবার তো রেডি, তারপর আমাকে আবার নেক্সট কাজেও যেতে হবে। তারপর কি, ওই যে আমার কাজ, বাসন ধোয়া। তো ভালো করে বাসন টাসন মেজে নিলাম। বাসনটা মেজে বাসনটাকে ভালো করে ধুয়েও নিলাম। তো চলো, আমার তো বাসন ধোয়াও কমপ্লিট। এরপর আবার যে নেক্সট কাজ আছে সেটা করতে যাব। তারপর কি, বানিয়ে ফেলেছিলাম কফি। আর এখানে আমি এখন কফি খাবো। দুটো কাপ আছে, একটা হলো রনির টিচারের, একটা আমার। তো কফি খেতে খেতে একটা পার্সেল এসেছিলো, সেটাই গেছিলাম রিসিভ করতে। এই দেখো, পার্সেল চলে এসছে আমার। তারপর আর কি, আমার কফিটাকে আমি শেষ করলাম। তো আস্তে আস্তে আমি কফিটা খেলাম, যেহেতু পার্সেলের জন্য আমি দৌড়ে গেছিলাম কফিটাকে রেখে, তাই কফিটাকে এখন শেষ করলাম। এরপর কফিটা খাওয়ার পর আমি রান্নার কাজ শুরু করে দিয়েছিলাম। এখানে বেগুন ভেজে নিচ্ছিলাম, কারণ বেগুন কেটে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে। আর এখানে আমি আলু ভেজে রেখেছি, আর এখানে মাংসর মশলা করে রেখেছিলাম। তো এই যে মাংস ভালো করে ধুয়ে ম্যারিনেট করে আমি বসিয়ে দিয়েছিলাম। আর এখানে আমার কষানোও রেডি হয়ে গেছে, তার সাথে আলু দিয়ে দিয়েছি। কষানো পুরো একদম হয়ে গেছে। এরপর দিয়ে দেব জল। তারপর ঘন্টু এখানে এসে আমার সাথে খেলছিল। আমি বলছিলাম, তো কী করছিস বাবু? বলছে, আমি এখন খেলবো। আমি বললাম, আমি তো এখন খেলতে পারবো না তোর সাথে, তার কারণ আমি তো এখন রান্না করছি। আর ও মুখটা কালো করে রইল। আমি বললাম, আমি পরে খেলবো তোর সাথে। ওর মতোই বলেই যাচ্ছিল। তারপর ও চলে এসছে পুরো একদম আমার কোলে। তারপর আমার সব কাজ কমপ্লিট করে আমি চলে গেছিলাম স্নান করতে। তো স্নান করে আসার পরে এই যে স্কিন কেয়ারটা করছি। স্কিন কেয়ারটা করা খুবই দরকার নিজেদের, কারণ যদি মন ফ্রেশ, মাইন্ড ফ্রেশ রাখতে চাও, তাহলে স্কিন কেয়ারটা করা অবশ্যই দরকার। তাহলে নিজেকে রিফ্রেশ লাগবে। তো এখন মেখে নেব গায়ে একটু ক্রিম। আর এটা হলো নিভিয়া বডি লোশন, যেটা আমি সারা বছর ইউজ করি। এটা খুবই ভালো, খুব ভালো। তো চলো, আমি সারা হাত পায়ে মেখে নিয়েছি। এরপর আমি যেটা দেবো, মুখে একটু ক্রিম লাগাবো।
তো এখন মুখে লাগাবো ক্রিম। তো আমি এটা নিভিয়ার ক্রিম মাখি। তোমরা ম্যাক্সিমাম যারা রোজ আমার ভিডিও দেখো তারা হয়তো জানো যে এটা আমি শীত বর্ষা বলো গরম বলো 12 মাস ইউজ করি। আর যেহেতু আমি আজকে মাথা ঘষেছি, মাথা শ্যাম্পু করেছি, তার জন্য চুল বেয়ে বেয়ে জল পড়ছিল, তাই আমি মাথায় একটা গামছা বেঁধে রেখেছি। এটা হলো বাঙালির ভাইবস যেটাকে বলে। তো আমার এখানে ক্রিম মাখা কমপ্লিট, আর আমি আপাতত ব্লগটা এখানে স্টপ করছি। আর তোমরা সবাই ভালো থেকো। টাটা, লাভ ইউ।